আমার কাছে মনে হয় কিছু সঙ্গীত শিল্পী জানে কিভাবে সামনে থাকতে হয়, এটাও একটা বিষয়। খালি মানে আপনার সামনে থাকতে হবে আপনাকে মনে রাখার জন্য, এটাই ইন্ডাস্ট্রি। সো আমার কাজে যদি আমি বলি, আমি আমার সবসময় আমার খালি গান লিখি নাই বা গাইনি, আমি সবসময় আমার গানের সামনেই ছিলাম। আমি যখন গেয়েছি বা আমি যখন লিখেছি গানটা, আমাকেই মানুষ দেখেছে। সো ওই সেন্স থেকে আমার কাছে মনে হয় আমি সবসময় ফ্রন্টে ছিলাম। হয়তো বা আমার ক্ষেত্রে ওটা কাজ করেছে, বা যারা যারা এই জিনিসটা মেনে চলতেছে তাদের জন্য এটা কাজ করতেছে। ঈদের পরিকল্পনা হচ্ছে কি এখন আমরা ওটা রেডি করছি। আসলে ঈদের পরিকল্পনা রেডি করতেছি। সো ঈদে যা এক একটা বের হবে, আমার গানও আসতেছে, একটা ফিল্মে আমার গান আসতেছে এই ঈদে, প্লাস হচ্ছে অ্যালেন স্বপন তো আসতেছেই। সো এইগুলা বের হবে, এই খুশিতেই আছি, এটাই আমার ঈদ আছে মানে এই মুহূর্তে। আর ফ্যামিলির সাথে তো ডেফিনেটলি কাটানো হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যালেন স্বপন নিয়ে তো সবার একটা ধারণা আছে, সো ক্যারেক্টারটা সেটার সাথে মানানসই, এটুকু বলতে পারবো। কিন্তু যেহেতু এখন আমি একটা হাউসউইট নিয়ে আমি দেখতে আসছি, আমি হাউসউইট নিয়ে আরেকটু কথা বলতে চাই। ফারিন আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড এবং খুবই ভালো একজন অ্যাক্টর। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ও খুবই ভালো করতেছে, এবং যা দেখলাম আমরা আজকে, আমরা তো সবাই দেখলাম, আমার কাছে মনে হয় আমরা সবাই কিন্তু অনেক এনজয় করেছি। সো আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করব যে বঙ্গতে যে হাউসউইট দেখুন সবাই। সো এটাই আমার আচ্ছা, প্রথমত সিনেমায় গান আসতেছে, ওইটা এখনও কেউ জানে না কোন সিনেমা। আর আরেকটা হচ্ছে ঠিক আছে, আমি তৈ তৈ গাই, যেটা আমার বের হয়েছে। আমার সাথে গাবেন? অবশ্যই। তৈ 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 তোমার বয়াম পাখি নয়, তৈ 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 তোমার বয়াম পাখি নয়। এটা আমার পার্ট ছিল। রেগুলার অ্যাক্টিং করব যদি আমাকে মানুষরা পছন্দ করে, তখন আমি করব। আমার ভালো লাগছে অ্যাক্টিং করতে, সত্যি কথা বলতে, এবং এরকম প্রজেক্টস পাওয়া কিন্তু একটা ভাগ্যের বিষয়। তো আমি যেহেতু পাচ্ছি, আমি অপরচুনিটিগুলো নিচ্ছি, এবং আমি চাই যে আমি জাস্টিফাই করতে পারি কাজগুলো। কোনটা আপনার কাছে ইজি লাগে, গান না অ্যাক্টিং? একটু বেশি সহজ? গান যেহেতু ছোটবেলা থেকে করতেছি, গান ইজি, অ্যাক্টিং শিখতেছি। মিথিলা আপু বা শায়লা তার জায়গা কেউ নিচ্ছে না। প্রথমত ওনার জায়গা ওনার কাছে, নাসির ভাইয়ের জায়গা মানে স্বপনের জায়গা তো সবাই জানেই। আমি হচ্ছে নতুন একটা এডিশন। সো আমার ক্যারেক্টারটা সবাই দেখে এখন বলবে যে তাদের কেমন লেগেছে, বা পুরা আমার চরিত্রের নাম হচ্ছে দিশা। সো দিশাকে কেমন লেগেছে এটা বের হওয়ার পরে। প্রথমত আমি তো আসলে অ্যাক্টর না, আমি আসলে মিউজিশিয়ান, কিন্তু এটা আমার সেকেন্ড কাজ। মনোগামের পরে অ্যালেন স্বপন সিজন 2 দুইটাই কিন্তু খুবই বড় বড় ভালো ডিরেক্টরের কাজ। সো আমি ওইখান থেকে অনেক ব্লেসড, এবং আমার কো অ্যাক্টরগুলো খুবই ভালো সবাই, যাদের সাথে সোফার কাজ করেছি। অ্যালেন স্বপন নিয়ে যেটা বলতে চাই যে এটা অলরেডি একটা আলোচিত সিরিজ চরকির। সো ওইখান থেকে আমি এটাতে যুক্ত হওয়াতে খুবই খুশি, এবং আই হোপ মানুষরা খুশি হবে বা জাস্টিফাই করতে পেরেছি আমি আমার ক্যারেক্টার। আর শিহাব শাহিন ভাইকে নিয়ে কী বলবো, সবাই জানে ওনার কাজ কেমন হচ্ছে এবং সে কেমন। নাসির ভাই ওয়াজ অ্যামেজিং, খুবই সাপোর্টিভ। সো আমার আসলে মেমোরিজগুলো খুব ভালো, আমার শ্যুটের মেমোরিজ খুবই ভালো, অ্যান্ড আমি আসলেই লুকিং ফরওয়ার্ড যে অ্যালেন স্বপন সিজন 2 আরেকটা ভালো কিছু নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা, এবং সবাই হাউসউইট দেখবেন, এবং অ্যালেন স্বপন আসছে সিজন 2, ওখানে আমি আছি, দেখে থ্যাংক ইউ।